বাংলা চারুপাঠ বাংলা আনন্দপাঠ। তো আজকে আমরা সমাধান করব বাংলা আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণীর এই প্রশ্নগুলো 1 আর 2, ঠিক আছে? তো এটা হচ্ছে কোন গল্পের আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে 7 ভাই চম্পা। এই যে দেখো 7 ভাই চম্পা। তো এই 7 ভাই চম্পা গল্পের আমরা এই প্রশ্নগুলো সমাধান করব, ঠিক আছে? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো বর্ণনামূলক প্রশ্ন আমাদের আছে 1 আর 2 নাম্বার। ক নাম্বারে আছে রাজার কোমরে সোনার শিকল বেঁধে রাখার কারণ ব্যাখ্যা করো। এবং খতে আছে হিংসা বিদ্বেষের পরিমাণ ভালো হয় না 7 ভাই চম্পা গল্পের আলোকে ব্যাখ্যা করো। এবং 2 এর ক নাম্বারে বলেছে চাপা ফলেরা বারংবার উপরে উঠে যাচ্ছিল, কেন ব্যাখ্যা করো। এবং খতে বলেছে 7 ভাই চম্পা গল্পের নামকরণের সার্থকতা পর্যালোচনা করো। তো আমরা চলো উত্তরটি দেখে নিই। এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে যাবে। তো চলো উত্তরটি দেখি। তো এই যে দেখো বর্ণনামূলক প্রশ্ন, রাজার কোমরে সোনার শিকল বেঁধে রাখার কারণ ব্যাখ্যা করো। এই যে দেখো উত্তর, 7 ভাই চম্পা গল্পে রাজা তার ছোট রানীকে খুব ভালোবাসতেন। ছোট রানীর যখন সন্তান হওয়ার সময় হয় তখন রাজা অত্যন্ত আনন্দিত ও কৌতূহলী ছিলেন। তিনি এতটাই উদগ্রীব ছিলেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে যেন দ্রুত সেখানে পৌঁছাতে পারেন সেজন্য নিজের কোমরের একটি সোনার শিকল বেঁধেছিলেন। শিকলের অন্য প্রস্তুতি ছিল ছোট রানীর মহলে যাতে সন্তান হওয়ার সংকেত হিসেবে শিকলটি নাড়ানো হলে রাজা দ্রুত খবর পান। তো এই ছিল ক নাম্বারের সমাধান। আমি জুম করে দেখাই, তোমরা যাতে দ্রুত স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? এখন আমি খ নাম্বার দেখাবো। তো দেখো আমাদের খ নাম্বারে প্রশ্ন, হিংসা বিদ্বেষের পরিমাণ ভালো হয় না 7 ভাই চম্পা গল্পের আলোকে ব্যাখ্যা করো। উত্তর, এই প্রবাদটির সত্যতা গল্পের বড় রানীদের আচরণের মাধ্যমে ফুটে উঠেছে। রাজার বড় রানীরা হিংসার বশবর্তী হয়ে ছোট রানীর নবজাতক 7টি ছেলে ও একটি মেয়েকে গর্তে পুঁতে ফেলে দেন এবং সেখানে ব্যাঙ ও ইঁদুর রেখে মিথ্যা রটনা করেন। কিন্তু তাদের এই নিষ্ঠুরতা শেষ পর্যন্ত ধোপে টেকেনি। প্রকৃতির নিয়মে 7টি ভাই চম্পা ফুল আর বোন পারুল ফুল হয়ে ফুটে ওঠে। শেষ পর্যন্ত রাজার কাছে বড় রানীদের চক্রান্ত ধরা পড়ে। রাজা বড় রানীদের প্রাসাদ থেকে বের করে দেন এবং ছোট রানী তার সন্তানদের ফিরে পান। এর মাধ্যমে প্রমাণিত হয় যে হিংসা বা মিথ্যা দিয়ে কাউকে সাময়িকভাবে কষ্ট দেওয়া গেলেও এর পরিণাম কখনোই সুখকর হয় না। এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখব। আমি একটু জুম করে দেখা যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই হচ্ছে খ নাম্বার। তো এখন দেখো আমাদের খ নাম্বার কমপ্লিট পর এখন 2 নাম্বারের ক নাম্বারে এসেছি। চম্পা ফুলেরা বারবার উপরে উঠে যাচ্ছিল, কেন ব্যাখ্যা করো। উত্তর, চম্পা ফুলেরা সাধারণত ফুল ছিল না, তারা ছিল ছোট রানীর 7টি ছেলে। মালি যখন পূজা বা অন্য কাজের জন্য ফুল তুলতে আসতো তখন তারা তাদের আসল পরিচয় আড়ালে রেখে এবং বড় রানীদের শিক্ষা দেওয়ার জন্য উপরে উঠতে যেত। তারা চেয়েছিল তাদের এই অলৌকিক আচরণের মাধ্যমে রাজার দৃষ্টি আকর্ষণ করতে এবং শেষ পর্যন্ত তাদের মাকে ছোট রানীকে সকলের সামনে নিয়ে আসতে। বড় রানীদের পাপ আড়াল করার চেষ্টাকে ব্যর্থ করতেই তারা নাগালের বাইরে চলে যাচ্ছিল। এই ছিল 2 এর
ক নাম্বার, ঠিক আছে। এখন খ নাম্বার দেখব। তো এটা দেখো আমাদের 2-এর খ নাম্বার, ঠিক আছে। এই যে 2-এর খ নাম্বার, 7 ভাই চম্পা গল্পের নামকরণের সার্থকতা পর্যালোচনা করো। উত্তর, সাহিত্যের নামকরণের ক্ষেত্রে গল্পের প্রধান চরিত্র বা মূল বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়া হয়। এই গল্পে 7 জন রাজপুত্রকে বড় রানীরা হিংসা করে মাটিতে পুঁতে ফেলেছিল, যারা পরে 7টি চম্পা ফুল হিসেবে জন্ম নেয়। পুরো গল্পের মূল রহস্য, সংঘাত এবং পরিণাম এই 7টি চম্পা ফুল ও তাদের বোন পারুলকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। চম্পা ফুলগুলোই মূলত বড় রানীদের ষড়যন্ত্র ফাঁস করাতে এবং ছোট রানীকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করে। তার গল্পের বিষয়বস্তু ও মূল ভাব বিবেচনা 7 ভাই চম্পা নামটি অন্তত সার্থক ও যথার্থ হয়েছে। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নই উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে আলাউদ্দিনের চেরাগ এই গল্পের প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।